একদা এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু বলুন যা করলে আমি দুনিয়া ও আখিরাতে নাজাত লাভ করতে পারবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই 4টি মূলনীতি শিখিয়ে দিলেন, যা পুরো দিনকে 4 খুঁটিতে দাঁড় করায়। যেমন একটি ঘর 4 খুঁটিতে দাঁড় হয়, ঠিক তেমনি একজন মুমিনের ঈমান ও চরিত্র এই 4 খুঁটিতে দাঁড় করা হয়। 1 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো, তবেই তুমি অধিক ইবাদতগার বান্দা হতে পারবে। ইবাদত শুধু নামাজই নয়, শুধু রোজা নয়, বরং ইবাদত হচ্ছে হারাম জিনিস থেকে বেঁচে থাকা। আজকে আমাদের সমাজে হারাম থেকে বেঁচে থাকা অর্থ হচ্ছে হারাম রিজিক ভক্ষণ থেকে বেঁচে থাকা, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা, হারাম অর্থ উপার্জন থেকে বেঁচে থাকা। 2 নম্বর হচ্ছে ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে যা নিয়ামত দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো। আজকে অনেক মানুষের ঘরে অনেক ধন সম্পদ আছে, কিন্তু তাদের মনে প্রশান্তি নেই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাকে যা নিয়ামত দান করেছেন তাতেই তুমি সন্তুষ্ট থাকো, তাহলেই তুমি প্রকৃত ধনী হতে পারবে। 3 নম্বর হচ্ছে ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, তবেই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ইসলাম বলছে, যদি কোনো প্রতিবেশী তোমার নিরাপত্তা না পায় তবে তুমি পূর্ণ মুমিন নয়। আজ আমাদের সমাজে হিংসা, ঝগড়া এগুলো কেন? কারণ আমরা এই হাদিসটিকে ভুলে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট বলেছেন, তোমরা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে সদ্য ব্যবহার করবে, তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। এবং 4 নম্বর হচ্ছে ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। অর্থাৎ তুমি নিজের জন্য যা পছন্দ করবে তাই অন্যের জন্য পছন্দ করো, তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। তুমি যদি নিজের জন্য সম্মান চাও তাহলে অবশ্যই তোমাকে অন্যকে সম্মান করতে হবে। তুমি যদি নিজের জন্য ক্ষমা চাও তাহলে অন্যকে ক্ষমা করো। তুমি যদি নিজের জন্য নিরাপত্তা চাও তাহলে অন্যকে নিরাপত্তা দাও। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের সাথে অন্য মুমিনের সম্পর্ক হচ্ছে দেহের মতো। অর্থাৎ যখন একজন মুমিনকে আঘাত করা হয় তখন অন্যান্য মুমিনের দেহেও কষ্ট অনুভব হয়। এটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়ার আলামত। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টি উপদেশ যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে অবশ্যই নাজাত লাভ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।